আমরা কথা বলছি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ নিয়ে কথা বলছি। জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে অতিথির সঙ্গে আলোচনায় যাওয়ার আগে চলুন শুনে আসি নিয়ে তৃণমূল মানুষের মতামত। খুলনা থেকে মানুষের সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী রামিম। খুলনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি রামিম চৌধুরী। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে রয়েছে নানামুখী মতামত। সংবিধান সংস্কার নিয়ে উঠছে নানা প্রশ্ন। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন চলুন জেনে আসা যাক। এখানে নির্বাচিত সরকার ছাড়া তো সংশোধন করা যায় না। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা যেভাবে অত্যাচার নিপীড়ন চালাইছে, তাকেও সাধারণ শিক্ষার্থীরা এবং জনগণ মিলে তাকেও বিতাড়িত করা হয়েছে। এখানে কোনো আইন মানা হয়নি। তা সংশোধনে যে বর্তমান যে আইন আছে, সেই আইন অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সে আইনে নাই। পরবর্তী বাংলাদেশের সরকারগুলো হওয়া উচিত হচ্ছে জনতার সরকার। জনতা যা বলবে সেটাই হওয়া উচিত। তাদের মন মতো, যেমন শেখ হাসিনা তাদের মন মতো করেছে, এরকম মন মতো যাতে কেউ কিছু না করতে পারে এসেই সংবিধান পরিবর্তন করে দিল। যেমন আগে হচ্ছে আপনার ওই যে ইলেকশনের সময় তত্ত্বাবধায়ক সরকার আসতো, এখন হচ্ছে সেটা হঠাৎ করেই সংবিধান থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এরকম যাতে কোনোভাবে বাতিল করতে না পারে এরকম একটা ডিসিশন নেওয়া উচিত বা একটা স্টেপ নেওয়া উচিত। এভাবে আর কি পরবর্তী দেশকে আর কি আগায় নেওয়া যাওয়া উচিত। গণতন্ত্র রক্ষার জন্য এই দেশে কিন্তু ছাত্র আন্দোলন করেছে। সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও চিন্তা করতে হবে। আমরা চাই এখন সুষ্ঠু একটা নির্বাচন, যে নির্বাচন হবে মানে সবাই নির্বিঘ্নে, হিন্দু মুসলিম সবাই, নারী পুরুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সাধারণ মানুষ বলছেন আগামীতে যেন কোনো শাসক শোষকে পরিণত না হয়, তার জন্য প্রয়োজনীয় সংস্কার সবার আগে প্রয়োজন। এর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার কথাও বলছেন তারা।